ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এ রাজ্যে বিধানসভা ভোটের জন্য 78টি হাই রাইজ বা আবাসন সেগুলোকে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে। 25শে ফেব্রুয়ারি বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই যেহেতু প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাই কমতে পারে বুথের সংখ্যাও। সুতরাং আবাসনে বা হাই রাইজে বা বড় বড় অ্যাপার্টমেন্টে, কমপ্লেক্সে, সেখানে যদি বুথ হয় তাহলে এবার কোনো অসুবিধা হবে না। ওই তালিকায় হাই রাইজ এ রাজ্যে কত সেটা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেওয়া হবে 25শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট। অনেকটা আমি বারবার বলছি, এবারের নির্বাচনটা অন্য নির্বাচনগুলোর থেকে আলাদা। এই যে ফ্ল্যাটের সামনে একটা বোমা মেরে দেওয়া বা 4বার মেন গেটের সামনে বাইক ঘুরিয়ে দেওয়া, আর 12টা থেকে সমস্ত ফ্ল্যাটের লোকজনের মধ্যে এই ত্রাসটা তৈরি, ও বাবা বেরোস না দিদি, বেরিও না, এখানে বোম পড়ছে, ফ্ল্যাটের মধ্যেই থাকি, মাংস ভাত খাই এবং টিভিতে দেখি কীরকমভাবে ভোটটা ভায়োলেন্সে শেষ হয়ে গেল। এই কনসেপ্টটাও এবার নির্বাচন কমিশন ভাবছে। যেভাবে কমিউনিটি হলগুলো রয়েছে ফ্ল্যাটে, বড় বড় আবাসনে, সে কমিউনিটি হলে যেভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, এবার ভোটেরও অনুষ্ঠানটা সেখানেই করার মতন জায়গা তৈরি করছে। দেখুন, এই এসআইআর প্রক্রিয়ায় যে যতটুকু গরমিল হয়েছে তার যদি ইন্টারনাল অডিট করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে বিএলওরা তো আলটিমেটলি রাজ্য সরকারি কর্মচারী, এবং এই বিএলওদেরকে দিয়ে অধিকাংশ জায়গায় ভুল ডেটা এন্ট্রি করানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। কিছুটা ডেটা এন্ট্রিতে ভুল হয়েছে, ম্যানমেড এরার, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, তাদের কাজের চাপের জন্য ভুল হয়। খুব কম সময়ের মধ্যে এটা কন্ডাক্ট করানো হয়েছে, হ্যাঁ, ট্রেনিংয়ের অভাব রয়েছে ইত্যাদি রয়েছে। কিছু জায়গাতে একেবারে তৃণমূলের নেতারা পাশে দাঁড়িয়ে থেকে বহু ফর্ম, বহু এভিডেন্স, বহু কাগজপত্র নষ্ট করে দিয়েছেন, বহু ইলেকট্রনিক ডেটা হ্যাম্পার করেছেন। সেই জন্যে যদি 100টা লোককে ডাকা যায়, আমি নিশ্চিত অন্তত 20-25টা লোক এরকম বেরিয়ে আসবে যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন শুধুমাত্র বিএলওদের উস্কানি দিয়ে বা বিএলওদেরকে দিয়ে ভুল রেকর্ড ম্যানেজমেন্ট সরকার করেছে বলে। এইবারে দেখুন, দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়ায় পার্টিসিপেশন করার ফলে একটা ভালো দিকও হয়েছে। ভালো দিকটা কি? সেটা হচ্ছে এতদিন পর্যন্ত নির্বাচন বা ভোটের দিন মাত্রেই মানুষের কাছে একটা ছুটির দিন বলে প্রচলিত ছিল, কিন্তু এই এসআইআর প্রক্রিয়াতে মানুষ বুঝতে পেরেছে যে এইটার গুরুত্বটা কোথায়। এবং যেহেতু নির্বাচন কমিশন একটা নতুন উদ্যোগ নিয়েছে যে ভোটটা ঘরের দোরগোড়ায় এসে কালেকশন করবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে হাই রাইজ বিল্ডিংগুলির তলায় দরকারে বুথ স্টেশন তৈরি করা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তার কারণ একটা বড় অঙ্কের পপুলেশন তারা ভোট দিতে যান না, তাদের ভোটে অংশগ্রহণ করেন না, এবং বিশেষত যেটা বারবার নির্বাচন কমিশন বলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ভোটার হচ্ছে যারা নতুন ভোটার, যারা যুব সমাজ। এই যুব সমাজের অ্যাম্বিশনটা ভোট বাক্সে রিফ্লেক্টেড হওয়া খুব প্রয়োজন। তারা কোন দলকে চাইছেন, কোন ধরনের পলিসিকে তারা গ্রহণ করছেন। কিন্তু আপনি যদি সার্ভে করে দেখেন, দেখবেন অধিকাংশ ইউথের ভোটার কার্ডই ছিল না, তাদের 21-22 বছর বয়স হয়ে গেছে, তারা ভোটার কার্ড করায় না, তারা এইসব রাজনীতি বলবে, এসব পচা নর্দমা, এইসবের মধ্যে ঢোকার দরকার নেই। কিন্তু এই যে রাজনৈতিক পার্টিসিপেশনটা ইউথদের মধ্যে বেড়েছে, তারা মনে করছে যে এই যে বাবা মায়ের সাথে গেলাম, দাদু ঠাকুমার নাম নিয়ে গেলাম, বাড়িতে এসে এইসব কাগজ টাগজ দিল, তার মানে ভোটটা দেওয়া উচিত। এই গুরুত্বটা বেড়েছে। তার ফলে যেটা হবে যে মানুষের অংশগ্রহণ বেশি হলে রেজাল্টটা ঠিকভাবে হবে, এবং সেই অংশগ্রহণটা বেশি হবে এটা মুখ্যমন্ত্রী বুঝে গেছেন বলেই কিন্তু আপনি দেখুন তড়িঘড়ি করে ভোট অন অ্যাকাউন্টসের মধ্যে বেকার ভাতা ঢুকিয়ে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের এটা বাড়িয়ে দিলেন। তার কারণটা বুঝে গেছেন মুখ্যমন্ত্রী যে তৃণমূল কংগ্রেসের এইবারের ভোটটা চ্যালেঞ্জিং এই কারণেই, কারণ ভুতুরে ভোটার নেই একই। এবং যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে, যদি এক দফায় ভোট হয়, এটা দীর্ঘদিনের ভারতবর্ষের ভোটিং রেকর্ডের মধ্যে রয়েছে, বা পশ্চিমবঙ্গে তো রয়েইছে। প্রথম দফায় ভোট দিচ্ছে উত্তর দিনাজপুরে, লাস্টের দফায় এসে দিচ্ছে হচ্ছে দক্ষিণবঙ্গে। তো এই যারা এই যে ডুপ্লিকেট ভোটার, তো মানে সেন্ট্রাল ফোর্সকেও তো একসাথে করতে হবে। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হবে, সেই পরিমাণ ফোর্স আছে কিনা এবং সেটা রিয়েলিস্টিক্যালি কতটা পসিবল সেটা সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। কিন্তু এক দফায় ভোট হলে সত্যি কথা বলছি, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত চাপের একটা কমব্যাট হবে। তার কারণ এই ডুপ্লিকেট ভোটার ভারতবর্ষের গণতন্ত্রের ওপর একটা বড় বার্ডেন, ভুতুরে ভোটার গণতন্ত্রের ওপর একটা বড় বার্ডেন। এবং আমার যেটা লক্ষ্য থাকবে বা যেটার দিকে আমি তাকিয়ে থাকবো একজন নাগরিক হিসেবে, যে দীর্ঘদিন ধরে এতদিন হতো ভোটিং স্টেশনে লুট। আমরা দেখেছি উসেন বোল্টের মতো ব্যালট পেপার নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে, খেয়ে নিচ্ছে। তারপরে দেখেছি ইভিএম নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এমনকি এমএলএরা দাঁড়িয়ে রয়েছে, ডিএম দাঁড়িয়ে রয়েছে, ভোটিং স্টেশনে ইলেকট্রিক অফ করে ওখানে রিগিং করানো হচ্ছে। এই ধরনের ঘটনা খবরের কাগজে নিত্য আমরা দেখেছি। এইবারে আমাদেরকে দেখতে হবে যে ভোটিংয়ের পরে তৃণমূল একটা ফন্দি এঁটেছে বলে আমি যেটা দেখতে পাচ্ছি, যে
পোলিংয়ের পরবর্তী ইলেকশন কাউন্টিংয়ে তারা এবার চুরি করবে, সেখানে গিয়ে ভ্যান্ডালাইজ করবে, সিন ক্রিয়েট করবে। সেটা করবে কি করে? এইরকম একটা একদম চেষ্টা নির্দিষ্টভাবে তো ডিইও অফিস বা জেলা শাসকের সেই অফিসে জায়গায় কাউন্টিং এর নিরাপত্তাটা কথা বলা ensure, হচ্ছে। কারণ এর আগেও একাধিক সেন্ট্রাল ফোর্সেস এনেও আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্সকে যেহেতু পুলিশ রিক্রুট করে, তাই সেন্ট্রাল ফোর্সকে এনে ঠান্ডা করে বসিয়ে রাখা হয়, তাদের সঠিক মাঠে ডিপ্লয় করানো হয় না। আমরা তারপর সেন্ট্রাল ফোর্সকে জিজ্ঞাসা করি আপনারা এসে তো হাওয়া খেলেন, আসলে মানুষকে জানানো হয় না যে সেন্ট্রাল ফোর্স কখন কোথায় ডিপ্লয় হবে সেটা রাজ্য সরকারের স্টেটেড এক্সিকিউটিভ মেশিনারি বলে দেবে। ফলে 1000 সেন্ট্রাল ফোর্সকে এনে ওই ঠান্ডা করে বসিয়ে না রেখে যেখানে নিরাপত্তা দেওয়া উচিত সেইটা স্টেট কতটা করছে স্বতঃস্ফূর্তভাবে সেইটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক, জাস্ট ঠিক। একটা লাইন, আচ্ছা, আমি আমার প্রশ্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।